তোমরা তো দেখলে এর আগের পার্টে আমরা গিয়েছিলাম দিদির কলেজে, আর ওখান থেকে আমরা 7টা নাগাদ এসেছি, আর এসে আবার বেরিয়ে পড়েছি দুর্গাস্থানে। এই যে দুর্গা মন্দিরে এসেছি আমরা, আর এখানে সারা বছরই এই মেলাটা হয়। তো এখানে আমরা ঘুরতে এসেছিলাম, আর এখানে এসে আমরা খেয়েছি আইসক্রিম, ফুচকা, তারপরে খেয়েছি পাপড়ি চাট। তারপরে বাড়িতে এসে আমরা গিফট আনবক্সিং করতে বসেছি, আর এখন রাত্রি 11:30 মতন বাজে। তখন আমরা বসেছিলাম গিফট আনবক্সিং করতে, আর এখানে তো গিফটের পাহাড় লেগে গেছে। আর এই যে এই কৃষ্ণ ফটো ফ্রেমটা দেখো কত সুন্দর না, এরকম টাইপের আরও অনেক কটাই কৃষ্ণ ফটো ফ্রেম পেয়েছে। তারপরে একটা এয়ার ফ্রায়ারও পেয়েছে। আর আমার দাদার সব বন্ধুরা মিলে ওকে একটা ওয়াশিং মেশিন গিফট করেছে। মোটামুটি সব গিফট দাদারা ভালোই পেয়েছে। তারপরে এদিকে এসে দেখি দিদিরা এখানে নাড়ু বানাচ্ছে, তারপরে আমার দিদি আবার এখানে পাটিসাপটাও বানাচ্ছিল। আর এখন বাজে রাত্রি 1:30 মতন, আর এখন দিদি পাটিসাপটা বানাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে এখানে এসে আমাদের খাওয়া ঘুম সব ওলটপালট হয়ে গেছে। রাত্রি 3টা-4টার দিকে ঘুমোই, আর উঠতে উঠতে প্রায় 1:30-2টো বেজে যায়। তখন খাই সকালের খাবার। তারপরে বিকেল 4টা-5টার দিকে আমরা আবার দুপুরের খাবার খাই। আর রাতে তো 2:30-3টার দিকে খাওয়া দাওয়া হয় প্রায়। তারপরে গল্প টল্প করে আমাদের ঘুমানো। এখানে এসে দিন রাত সব এক হয়ে গেছে। কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে আমরা কেউ বুঝতেই পারছি না। আর আমার দিদি যেহেতু পাটিসাপটাটা ভালোই বানায়, তাই মাসি বলেছে ওকে পাটিসাপটা বানাতে। আর এদিকে আমার আরেক দিদি তো বলছে বিয়ে করে শ্বশুরবাড়িতে আমার দিদিকেই নিয়ে যাবে পাটিসাপটা করার জন্যে। আর এদিকে আমরা কেলাকেলি করছি, আর এই যে আমার এই দিদি তো পাটিসাপটা খেয়েই যাচ্ছে।